তাহলে মোটামুটি কত টাকা দিয়ে ভাড়া শুরু হয় আপনার? আমাদের হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, 107, হোটেল লোকনাথ বকখালি। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম। তো হোটেলটা কীভাবে বুক করবে আপনাদের কার্ডটা একটু দিয়ে দিন আমাদেরকে। প্রথমে হোটেলের লোকেশনটা তোমাদেরকে বলে দেই। এই যে দেখতে পাচ্ছ 109 নম্বর রুম। চলো রুমটার ভেতরে যাই। এই যে রুম নাম্বার 104। চলো রুমটার ভেতরে যাই। এটা হচ্ছে কি করিডরটা। তো হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন বাজেট ফ্রেন্ডলি হোটেল ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি বকখালিতে হোটেল লোকনাথের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখে বুঝতে পারছো একদম নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং, নতুন তৈরি হয়েছে বিল্ডিংটা। তো তোমাদের সাথে হোটেলে কি ভেতরে যাব, ভেতরে গিয়ে রুম শেয়ার করব, কি ফেসিলিটি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে বুক করবে সেই বুকিং ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু পাওয়ার জন্য ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। প্রথমে হোটেলের লোকেশনটা তোমাদেরকে বলে দেই। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, পাশে রয়েছে হোটেল শিখা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা চলে আসে মুখে, বকখালি বাস স্ট্যান্ডের দিকে। তো বকখালি বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে মানে 2 মিনিটও লাগবে না, হাঁটা পথে 1 মিনিটে হেঁটে এলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে কি হোটেল লোকনাথ। একদম বাজেট ফ্রেন্ডলি একটা নতুন নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং। তো চলো বন্ধুরা ভেতরে যাই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডরটা। এই দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরের করিডর এটা। আর এটা রয়েছে ছোট একটি রিসেপশন এরিয়া। রিসেপশনে হোটেলের ওনার রয়েছেন, ওনার সাথেও কথা বলবো, হোটেলের ডিটেলস জানবো। তার আগে তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি। এইটা হচ্ছে পাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর একটা জিনিস যেটা দেখে ভালো লাগলো, ফায়ার সেফটির ব্যবস্থা রয়েছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়িটা, কিন্তু তোমরা ওঠার সময় সাবধানে উঠো। সিঁড়ির পাশে কিন্তু রেলিংটা, নতুন যেহেতু হোটেল, রেলিংটা কিন্তু দেওয়া নেই। এই যে এই মুহূর্তে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। প্রথমে করিডরটা তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 104 নম্বর রুমের সামনে। এই যে রুম নাম্বার 104। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। একদম নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিক রুম। এত বড় বেড রয়েছে, 10-7 বেড। হোটেলে ওনার আমাদেরকে বললেন 4 জন মোটামুটি শুতে পারবে এখানে। ওপরে রয়েছে এসি, পাখা, নন এসি করেও এটা নিতে পারো বা এসি করেও নিতে পারো। সুন্দর ওয়াল টাইলসে কাজ করা আছে, এই দেখতে পাচ্ছ। এই যে ফ্লোরটা দেখিয়ে দিই তোমাদেরকে, ফ্লোরটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর টাইলসে কাজ করা আছে। এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকে টিভির ব্যবস্থা করা আছে, কিন্তু এখনও লাগানো হয়নি। তো যেহেতু আমি তোমাদেরকে বললাম যে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং, তো এখনও সব কাজ পুরো কমপ্লিট হয়নি। আর এদিকে রয়েছে একটা মিরার, দেখতে পাচ্ছ, মস্ত বড় একটা মিরার রয়েছে। এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এইবার দেখো একটা মডার্ন স্টাইল কমোড রয়েছে। ফ্লোরটাও দেখিয়ে দিলাম, বালতি আছে। এদিকে রয়েছে একটা হ্যান্ড বেসিন, আর এইদিকে দেখতে পাচ্ছ একটা গিজার রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি হোটেল লোকনাথের সেকেন্ড ফ্লোরে। প্রথমে তোমাদের সাথে 109 নম্বর রুমটা শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ 109 নম্বর রুম। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা বিশাল বড় 10-7 বেড রয়েছে, মস্ত বড় বেড, 4 জন আরামসে শুতে পারবে এখানে। এদিকে একটা জানালা, এদিকে একটা জানালা, প্লাস এদিকে একটা জানালা, 3টে জানালা রয়েছে। খুব সুন্দর সাদা ওয়ালটালির কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ। পাওয়ার পয়েন্ট রয়েছে এখানে, সেন্টার টেবিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, জামা রাখার হ্যাঙ্গার রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড একটা রুম, ঠিক আছে। ওদিকে রয়েছে এসি, পাখা রয়েছে। আর এই জানলাতে কিন্তু দারুণ একটা ভিউ আছে। এই যে দেখো পাশে একটা বিরাট বড় পুকুর না ভেরি কিছু একটা রয়েছে, দারুণ কিন্তু ভিউটা, দারুণ হাওয়াও আসছে। আর
ফ্লোরটা তো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোরটা দেখতে পাচ্ছ। এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে, আর এখানে রয়েছে একটা বড় মিরার, এই যে দেখো। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, মডার্ন স্টাইল কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, এদিকে হ্যান্ড বেসিন রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, আর এদিকে রয়েছে হচ্ছে কি জামা রাখার হ্যাঙ্গার। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে হোটেল লোকনাথে, বকখালিতে, একদম বকখালি বাস স্ট্যান্ডের কাছে। এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে 107 নম্বর রুমের সামনে রয়েছি। এই যে দেখো রুম নাম্বার 107, হোটেল লোকনাথ, বকখালি। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, দুটো বড় কিং সাইজের বেড রয়েছে, 3-6 জন এখানে শুতে পারবে। ওপরে দুটো পাখা রয়েছে, সাইডে সুন্দর ওয়ালটালি কাজ করা রয়েছে, বিরাট বড় 2-3খানা জানলা রয়েছে। ফ্লোরটা দেখো, ফ্লোরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এদিক থেকে ভিউ খানিকটা এরকম। এই রুমেও টিভি এখনও লাগানো হয়নি, নতুন বিল্ডিং, তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই সাইডে রয়েছে হচ্ছে কি একটা মিরার, এই যে দেখে নাও মিরারটা। আর এই রুমের থেকে একটা ছোট ব্যালকনি ভিউ আছে, রোড ভিউ। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, এই সোজা সামনে বকখালি বাস স্ট্যান্ড, পাশে হোটেল শিখা রয়েছে, আর সামনে এই ভিউটা পাবে তোমরা। তো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওপরে গিজার রয়েছে, মডার্ন স্টাইল কোমোড রয়েছে। হোলির পরপর ভিডিও করছি, প্যান্টটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওপরে ঢাকনাটা ডিউ টু সাম ইনসিডেন্ট ভেঙে গেছে, তো ওটা রিপেয়ার করে দেবে। এদিকে হ্যান্ড বেসিন রয়েছে, ফ্লোরটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে বুঝতেই পারছো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম, যা যা জরুরি অ্যামিনিটিস দরকার সবই রয়েছে, এবং সাথে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। তো এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে হোটেল লোকনাথ, বকখালিতে। তো বন্ধুরা এবার চলো রিসেপশনে গিয়ে হোটেলে ওনার যিনি আছেন বা স্টাফ যিনি আছেন তার সাথে কথা বলে বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল লোকনাথের রিসেপশনে, ছোট্টখাট্ট একটা রিসেপশন এরিয়া। রিসেপশনে হোটেলের ওনার রয়েছেন, আপনি হোটেলের মালিক তো? হ্যাঁ নমস্কার, আপনার নামটা? দিবাকর মণ্ডল। দিবাকর মণ্ডল। তো দিবাকর দা আমাদেরকে একটুখানি হোটেল সম্পর্কে বলুন। টোটাল হোটেলে কত রুম আছে আপনার? 10খানা রুম রয়েছে। 10খানা টোটাল রুম রয়েছে, তাই তো? সিঙ্গেল বেড, ডবল বেড, 4 বেড এই সব ধরনের রুম আছে? হ্যাঁ। আচ্ছা, কিছু তো রুম, 3টে রুম তোমাদেরকে দেখালামও, সব রুম তো দেখানো সম্ভব না, গেস্টও রয়েছে। দাদাকে জিজ্ঞেস করবো আর কি কি ফেসিলিটি আছে? পার্কিংয়ের ব্যবস্থা করে দেন? পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে, ফ্রি ওয়াইফাই আছে, আর এমনি খাবার জল, বিশুদ্ধ খাওয়ার জল এমনি নর্মাল? বিশুদ্ধ জল আমাদের যেটা আমাদের মানে ইউজ সবার জন্য, আমরাও যেটা খাই সবার জন্য ওটা ফ্রি রয়েছে। ফ্রি জল আছে। এছাড়া কেউ যদি মনে করে যে কিনে খাবে 2 লিটার 5 লিটার সেটার ব্যবস্থা রয়েছে। হোটেলের লোকেশনটা কি? হোটেল লোকেশনটা একটু বলুন, কিভাবে আসবে? বকখালিতে তো অনেক হোটেল আছে, আপনার হোটেলটা বকখালি ধরুন বাস স্ট্যান্ডে কেউ নামলো, কিভাবে আসবে বাস স্ট্যান্ডে নেমে? বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা মাত্র মানে 1 মিনিটেরও কম। আচ্ছা, আপনার হচ্ছে বাস স্ট্যান্ড যেখানে গভর্নমেন্টের বোতল স্ট্যান্ড শেষ হচ্ছে, আচ্ছা, বোতল স্ট্যান্ড শেষ হওয়ার পরে প্রথম হোটেল শিখা, তার পাশেই লোকনাথ হোটেল। আচ্ছা, তো হোটেলটা কিভাবে বুক করবে? আপনাদের কার্ডটা একটু দিয়ে দিন আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে কি বন্ধুরা দাদা দিলেন, এটা জয় বাবা লোকনাথ এসি হোটেল, মানে এই হোটেলের কার্ড। এই হোটেলের ছবিও, এই কার্ডের ছবিও থাকবে আমার ভিডিওতে, ডেসক্রিপশানও ডিটেলস থাকবে, হোটেলের নাম, অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক সব কিছুই থাকবে। তো তোমরা ফোন করবে, ফোন করে যখন আসবে তখনকার ভাড়াটা জেনে নেবে। যখন আসবে তোমরা তখনকার ভাড়াটা জেনে বুক করে তোমরা চলে আসতে পারো এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন হোটেলে। তো দাদা হোটেলে যে রুমগুলো দেখালাম মোটামুটি কত টাকা দিয়ে ভাড়া শুরু হয় আপনার? আমাদের হচ্ছে নন এসি স্টার্টিং প্রাইস থাকছে 450 টাকা। আচ্ছা, আর এসি দিয়ে স্টার্টিং প্রাইস থাকছে 850 টাকা। আচ্ছা, আর যে রুমে ধরুন 6 জন থাকতে পারে সেই রুমে? এবার আপনারা জানেন যে আপনাদের 12 মাসে 13 রকম অনুষ্ঠান রয়েছে বাঙালিদের। তা সেক্ষেত্রে আপনাদের সোম থেকে বৃহস্পতিবার হলে এই ভাড়া, শুক্রবার শনিবার রোববার এমনিতে একটু লোকজন বেশি হয়, ভাড়া একটু বাড়ে। এছাড়া ওকেশন পিরিয়ডে একটু ভাড়া বাড়ে। সেটা আপনারা বিস্তারিত যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে কতজন আসছেন, কীরকম রুম চাইছেন,
তাহলে আমরা বিস্তারিত বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আর কাপলদের অ্যালাউ করো? হ্যাঁ। অ্যাডাল্ট কাপল যদি হয়, অ্যাডাল্ট কাপল অ্যালাউ করো। পেটস পোষ্য কেউ নিয়ে এলে অ্যালাউ করো? পোষ্য মানে কেউ যদি পোষা কুকুর বিড়াল এগুলো? হ্যাঁ, সেক্ষেত্রেও করা। আচ্ছা, পোষ্য অ্যালাউ করে। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। খাওয়ার দাওয়ার ওরা তৈরি করে দেন? হ্যাঁ। মানে খাওয়া দাওয়ার জায়গা আছে? হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়ার ঠিক জায়গা আছে। রয়েছে। এছাড়া যদি আপনি মনে করেন যে আমরা বেড়াতে এসেছি, বিভিন্ন হয়তো মাছ কাঁকড়া চিকেন কিনে এনে খাবো, তাহলে কিনে দিলেও বানিয়ে দেওয়া হয়। বানিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কাঁচা মাল এনে দিলে মানে বানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে, এরকম হোটেলের ইনফরমেশন পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। বকখালি ছাড়াও কিন্তু তারাপীঠ, দীঘা, মায়াপুর বিভিন্ন জায়গার হোটেলের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো একটু কষ্ট করে যদি সে সমস্ত জায়গায় যাও, একটু আমার চ্যানেলটা খুলে দেখে নিও। প্রচুর হোটেলের ভিডিও আমি করি। তো ভিডিওটা এই কথা বলে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।